সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। ঠাকুর তার নিজ হস্তে লেখা সত্যানুসরণ গ্রন্থে বলছেন, সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ। দুঃখ আর সুখ, ঠাকুর আমাদের বলেছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমাদের চাহিদা অনেক, যখন সেই চাহিদা পূরণ হয় না তখনই আমাদের কাছে দুঃখ আসে। তিনি আবারও বলছেন যে কারোর দুঃখের কারণ হয়েও না, কেউ তোমার দুঃখের কারণ হবে না। তো সংকোচ বা সংকুচিত যদি আমরা থাকি, আমরা যদি ছোট মন নিয়ে থাকি, আমরা যদি কাউকে কিছু দেবার বেলায় ভাবনা চিন্তা করি দেব কি দেব না, বা আমাদের আছে সেটা হয়তো কম হয়ে যাবে, এই ভাবনা চিন্তা যদি নিয়ে থাকি তাহলে দুঃখ আসবে। আমার কাছে কেউ যদি 5 টাকা চায়, আমি যদি ভাবি যে না আমার কাছে আছে আমি দেব না, আমি দিলে তো আমার কমে যাবে বা শেষ হয়ে যাবে, তাহলে আমার মনে একটা সংকোচন তৈরি হলো। কিন্তু আমি যদি বলি যে 5 টাকার জায়গায় আমি 1 টাকা দিলাম বা 2 টাকা দিলাম, তাহলে তার মনে আমার দুঃখ দেওয়া হবে না, এবং আমারও মনে একটা প্রসারণ থাকবে, উদারতা থাকবে, ভালোবাসা থাকবে, যে আমি সেই মানুষটাকে পুরোটা না দিতে পারলেও কিছুটা তো দিয়েছি। তো এর মধ্যে দিয়ে সুখ পাওয়া যায়। আমরা যে কত সময় কত মানুষকে ভালোবেসে কিছু দিই, তাতে কি হয় আমরা কিন্তু আনন্দ পাই, সুখ পাই। কিন্তু দেওয়ার বেলায় যদি আমরা নিজেরা ছোট মন নিয়ে থাকি বা সংকুচিত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কাছে পাওয়াটাও কিন্তু কম হবে, এবং অন্যকে দুঃখ দিলে নিজেও দুঃখই পাবো। দুঃখ তো একরকম ভাব, সুখও একরকম ভাব। এই ভাব কিভাবে আমরা থাকবো সেটা কিন্তু সবসময় আমাদের উপর ডিপেন্ড করে। একটা কথা একজন গুরুজন আমাকে বলেছিলেন, যে এমন ভাবনা ভাবতে হয় যে ভাবের মধ্যে ভাব আছে, এমন ভাবনাটা ভাবতে হয় যে ভাবের মধ্যে ভাব আছে। সেই ভাবটা কিসের? আমাদের ঐশ্বরিক যে ভাব তৈরি হয়, ঠাকুরের যে ভাব তৈরি হয়, সেই ভাব আহ বলে না অনেক সময়, আগে বেশি বলতো, এখনকার দিনে সব এখন বলে না, যে ওই বাড়িতে ঠাকুরের পুজো হয়েছে তো ওর উপরে ভর এসেছিল। এখন গ্রামে গঞ্জে খুব কম দেখা যায় যে ভর এসেছিল, তার মানে ওই দেবতা বা দেবী বা দেবী দেব যেই হোক, কোনো মানুষের ওপর একটা প্রভাব ফেলে, একটা ভাব তার জাগে, ঐশ্বরিক ভাব। তো সেই যে ভাব, ঈশ্বরের ভাব, আমরা যখন ইষ্টমন্ত্র জপ করি সারাদিনের চলার পথে কাজের সময়, তখন আমাদের দেখবেন ব্রেন একদম একনিষ্ঠ হয়ে থাকে, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এগোতে পারি। কিন্তু যদি আমরা যখনই ছেড়ে দিই, যখনই আমরা সমাজের বা বিভিন্ন কথায় নিজেদের বিভিন্ন চিন্তার মধ্যে জড়িয়ে যাই, তখন দেখবেন আমরা একটা ছটফট করি, আমাদের মন চঞ্চল হয়ে যায়, এবং তখন কি হয়, কি করব, কি হবে না, কি কখন দুর্বলতা আসে, তো সেই দুর্বলতা থেকে আমাদের ভেতরে ভয় আসে। তখন কি হয়, আমরা দুঃখে উম মানে দুঃখিত হয়ে যাই, আমাদের মনের মধ্যে দুঃখ আসে। কিন্তু যদি আমরা সুখ পেতে চাই, তাহলে আমাদেরকে উদার হতে হবে, প্রসারণ থাকতে হবে, নিজের মধ্যে মানুষকে ভালোবাসতে হবে। ঠাকুর বলছেন না, যার হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি, আর তাই দুঃখ। তো আনন্দ নিজে পেতে হলে নিজেকে প্রসারিত হয়ে থাকতে হবে, তাহলে নিজে আনন্দিত হয়ে থাকলে অন্য মানুষকেও আমরা আনন্দ দিতে পারবো। আর দুঃখটা নিজের উপরেই থাকে। আমি যদি মনে করি সবসময় আমার এটা চাই ওটা চাই, মানুষের চাহিদার কমতে নেই, আজকে বাড়ি চাই, কালকে গাড়ি চাই, কালকে পরশু আরো অন্য কিছু চাই, কিন্তু আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু নিয়েই খুশি। এই মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু সে যে কোনো মানুষ হ্যাপি থাকতে পারে। কিন্তু সবসময় চাই চাই করলে তার ওই যে খাঁটি, যে সবসময় একটা নেই আমার কাছে, নেই নেই ভাব, নেগেটিভ ভাব, এতেই তো মানুষ দুঃখিত হয়ে যায়। আলোচনা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমাদের প্রিয় ভান্ডারী মা ঠাকুর মায়ের মঙ্গল করুন। অত্যন্ত ভালো লাগছে, মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমরা এ পর্যায়ে ঠাকুর কথা শুনবো আমাদের ডাক্তার সুজিত মোহন দাস দাদার কাছ থেকে। জয় গুরু।